আমি এহসান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউবের আজকের ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা যায়। চলুন দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমরা প্রথমে যেটি করব সেটি হলো যে আমাদের পিসি অথবা ল্যাপটপ থেকে অথবা আমাদের ফোন থেকে আমাদের পছন্দসই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এক্ষেত্রে আমি ওপেন করে নিয়েছি গুগল ক্রোম। গুগল ক্রোমটি ওপেন করার পর এর অ্যাড্রেস বারে যেয়ে আমরা লিখব ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট এবং ইন্টার বাটনে চাপ দেওয়ার পরে আমাদের সামনে বেশ কয়েকটি সাজেস্টিভ সাইটের লিঙ্ক চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখে নেব যে support.google.com, হ্যাঁ এটি, অথবা accounts.google.com, আমরা এর যে কোনো একটিতে প্রবেশ করতে পারি। ঠিক আছে, আমরা এখানে প্রবেশ করলাম support.google.com, অর্থাৎ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, যদি আমরা এটিতে প্রবেশ না করতাম, একটু ফিরে যাই। ফিরে যেয়ে আমরা যদি google.account.com এ আমরা যাই, যদি এখানে ক্লিক করতাম তাহলে আমাদের সামনে সরাসরি এই উইন্ডোটি ওপেন হবে। এটি আমাদের জন্য অনেক সহজ। অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেটি কপি করে অ্যাড্রেস বারে জাস্ট পেস্ট করে হিট বাটনে, ইন্টার বাটনে হিট করলে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিকে কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করে ইন্টার বাটনে হিট করলেই এই উইন্ডোটি চলে আসবে। চলুন দেখে নিই কিভাবে। কপি পেস্ট ইন্টার, সেম উইন্ডো। আমরা যদি এটির উইন্ডো দেখি, এটিও যেমন, এটিও তেমন। অর্থাৎ আপনাদের যদি কার বুঝতে কষ্ট হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে এটিকে কপি করে জাস্ট ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনি পেস্ট করে ইন্টার বাটনে হিট করতে পারেন। এরপরে আমাদের কাছে এই উইন্ডোটি যেটি চাওয়া হচ্ছে যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হলে আমাকে দিতে হবে ফার্স্ট নেম, আমার লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি কি? ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি হচ্ছে মূলত প্রত্যেকেরই আমাদের যে নাম আছে এই নামের অংশকে তারা দুই ভাগে ভাগ করেছে, একটি প্রথম অংশ, একটি হলো শেষ অংশ। যেমন আমার বা আপনার নাম যদি হয় মোহাম্মদ এহসানুল ইসলাম, তাহলে আমার এই নামের তিনটি অক্ষর আছে। প্রথমটি হলো মোহাম্মদ, এরপরে হলো এহসানুল, এরপরে একটি অংশ আছে ইসলাম। অর্থাৎ আমার নামে আছে তিনটি অংশ। কারো নাম যদি আরো বড় হয়ে থাকে তো তাদের নামের এরকম বেশ কতগুলো অংশ পাওয়া যায়। সেক্ষেত্রে ফার্স্ট নেম, ফার্স্ট অংশ এবং লাস্ট নেমটি দেওয়ার কথা বলা হচ্ছে। তো আমি প্রিফার করি যেমন নামটি পুরোটা যেন শো করে সেভাবে লেখা। তো চলুন, এক্ষেত্রে আমি যে অ্যাকাউন্টটি ওপেন করতে যাচ্ছি তার নাম হলো মুস্তাহিদা। ওকে, মুস্তাহিদা। এরপরে লাস্ট নেম হলো এহসান, অর্থাৎ তার পুরো নাম হলো মুস্তাহিদা এহসান। আমরা এখানে বড়, ছোট অথবা সম্পূর্ণটাই বড় অথবা ছোট এটি ব্যবহার করতে পারি। ওকে, এটি দেওয়ার সাথে সাথে তারা কিন্তু ইউজার নেম, অর্থাৎ ইউজার নেমটি কি, অর্থাৎ আমি যখন জিমেইলটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে পুনরায় ওপেন করতে যাব তখন কিন্তু আমাকে একটা ইউজার নেম দিয়ে ঢুকতে হবে। ওকে, তো সেই ইউজার নেম মানে অর্থাৎ কোন নাম ব্যবহার করে আমি আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, অর্থাৎ এটিকেই বলা হয় জিমেল আইডি, অর্থাৎ আইডেন্টিফিকেশন। এই অ্যাকাউন্টটি যে আমার, তার আইডেন্টিফিকেশন হলো আমার যে নামটি আমি ব্যবহার করছি। কেমন? যেমন ehsan@gmail.com অথবা mustahida@gmail.com, এটিকে বলা হয় জিমেল আইডি। ওকে, তো সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে এইটির আইডিটি এমন হবে ehsanmustahida@gmail.com। তবে নামটি হওয়া দরকার এমন যেন আমি সহজে মনে রাখতে পারি। সেক্ষেত্রে কম্পিউটার অটোমেটিক্যালি যে নামটি সাজেস্ট করছে ইউজার নেম হিসেবে এটিকে আমরা নিতে পারি অথবা নাও নিতে পারি। আমরা আমাদের পছন্দ মতো নিতে পারি। চলুন একটু পছন্দ মতো নিই। আমি এটা নিতে চাই মুস্তাহিদা। আমি যদি ইন্টার দেই, আমাকে এখানে বলা হচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামটি দিয়ে পূর্বেই কেউ একজন জিমেল আইডি ক্রিয়েট করেছেন, এখন আমি আর এই নামটি দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? কিছু একটা সংযোজন বিযোজন করতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করলাম ডট ইউআইপিএ দিয়েছি। ওকে, একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এই নামটি যেহেতু কোনো রেডমার্ক হয়নি তার মানে এটিকে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমাদের চলে যেতে হবে পাসওয়ার্ড। এখানে অবশ্যই মনে রাখা সম্ভব সবসময় এরকম একটি পাসওয়ার্ডই আমরা ইউজ করব। চলুন আমি আমার পছন্দসই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি।
এবং দ্বিতীয়বার কনফার্ম করতে হবে একই পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটি আমি প্রথমে ব্যবহার করছি সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে কম্পিউটারের ক্যাপসলক বাটন অন হয়ে আছে কিনা। উত্তম হলো ক্যাপসলক বাটনটি যেন অন না থাকে। দেখা যাচ্ছে যে এটা আমরা ইস্যু করার সময় ক্যাপসলক বাটনটি দেওয়া আছে, পরবর্তীতে যখন ইউজ করতে যাচ্ছি ক্যাপসলক বাটনটি অন করা নেই, অর্থাৎ সব ক্যাপিটাল লেটারে নেই, সেক্ষেত্রে হয়তো আমার পাসওয়ার্ডটা মিসপ্লেস দেখাবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করে নিব যে আমার ক্যাপসলক বাটনটি অন আছে না অফ আছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের নাম্বার, লেটার, সাইন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে বড় হাতের, ছোট হাতের মিশ্র এগুলো হতে পারে। ওকে, চলুন। উত্তম হলো একটি ক্যাপিটাল লেটার থাকা, অবশ্যই কিছু নাম্বার থাকা এবং স্পেশাল যে কোনো একটি ক্যারেক্টার, যেমন @ হ্যাশ, $, এগুলো হলো পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়। সেক্ষেত্রে হ্যাকাররা কিন্তু আপনার জিমেইলটি কিন্তু হ্যাক সহজে করতে পারবে না। ওকে, এরপরেই আমার কাছে চাওয়া হচ্ছে ফর ইউর সিকিউরিটি গুগল ওয়ান্টস টু মেক শিওর ইটস রিয়েলি ইউ, অর্থাৎ এটি আমি কিনা এটি শিওর হতে চাচ্ছে, অর্থাৎ আমার একটি আইডেন্টিটি চাচ্ছে। তো সেক্ষেত্রে এখন নাও দ্য টাইম কিন্তু ফোন নাম্বার খুবই একটি স্পেসিফিকেশন বেয়ার করে আইডেন্টিটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে নাম্বারটি আমার কাছে থাকে বা সচরাচর আমি ব্যবহার করি, আমি সেই নাম্বারটি ইউজ করব। ওকে, এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। স্বয়ংক্রিয়ভাবে একটি মেসেজ চলে আসবে এই নাম্বারে। তো আমরা যখন জিমেল আইডিটি ওপেন করব অবশ্যই সেই প্রয়োজনীয় ফোনটি আমাদের কাছে রাখবো। যদি কোনো কারণে মেসেজ আসতে দেরি হয় বা না আসে, সেক্ষেত্রে আরেকটি অপশন আছে, কল ইনস্টেড, অর্থাৎ ভেরিফিকেশন কোড মেসেজ আকারে প্রাপ্তির পরিবর্তে আমরা কলের মাধ্যমেও কিন্তু ওই কোডটি নিতে পারি। কোন কোডটি? এই যে এখানে বলা হচ্ছে 6 ডিজিট। ওকে, গুগল উইল সেন্ড এ টেক্সট মেসেজ উইথ 6 ডিজিট ভেরিফিকেশন কোড, অর্থাৎ এই 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটি আমরা বাই মেসেজের মাধ্যমে পেতে পারি। যদি কোনো কারণে বা ত্রুটির কারণে আমাদের কাছে মেসেজ না পৌঁছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কল, অর্থাৎ আমাকে ফোন দেওয়া হবে। ওকে, তো আমি এই ক্ষেত্রে কল ইনস্টেডে ক্লিক করলাম। যে ফোনটির অপেক্ষা করছিলাম এটি কিন্তু সেই ফোন। চলুন আমরা শুরু দেখি এখান থেকে আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া হয়। Hello. Thank you for using Google Phone Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 2763333. Again, your code is 2763333. Goodbye. ওকে, অর্থাৎ ফোনের মাধ্যমে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যেন এটি আমি কারোর সাথে শেয়ার না করি, যদিও প্রয়োজনের খাতিরে আপনাদের সাথে কিন্তু আমাকে এটিকে শেয়ার করতে হলো। চলুন এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হলো ভেরিফাই ক্লিক করব। ওকে, যদি আমাদের নাম্বারটি সঠিকভাবে ইনসার্ট করা হয়ে থাকে তাহলে আমাদের কাছে নেক্সট যে অপশনটি আসবে সেখানে থাকছে রিকভারি ইমেল অ্যাড্রেস অপশন, অর্থাৎ আমি এই মেল আইডিটি যদি কোনো কারণে ভুলে যাই বা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আমার এটিকে যদি রিকভার করতে চাই, পুনরায় ফিরে পেতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি ইমেল অ্যাড্রেস লাগবে। চলুন এক্ষেত্রে আমি একটি দিয়ে দিচ্ছি। এরপরে আছে ইওর বার্থডে, অর্থাৎ এই ইমেল আইডিটি যিনি ব্যবহার করবেন বা আপনার এই বার্থডেটি এখানে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে উত্তম হলো যে আমরা সঠিক বার্থডে ব্যবহার করতে পারি অ্যাজ পার আওয়ার সার্টিফিকেট, অথবা আমাদের লিগ্যাল বার্থডে, অথবা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যে বার্থডে আছে আমরা সেই জন্ম সাল, তারিখ এবং দিনটি ব্যবহার করব।
চলুন জেন্টেল, আমি ইমেল অ্যাড্রেসটি যার জন্য তৈরি করছি উনি একজন ফিমেল। ওকে, আমাদের প্রয়োজনীয় ডেটা দেওয়া শেষ। এবার আমরা ক্লিক করবো নেক্সট। এরপরে যে অপশনটি আসবে, এখানে বিশেষ কিছু বিষয় আছে, আমরা চাইলে স্কিপ করে যেতে পারি, বাট আমরা গুগল সিকিউরিটি রিজনটা ইনশিওর করার জন্য আমরা এখানে প্রবেশ করব। একদম নিচের দিকে গেলে আমাদের এখানে আই অ্যাগ্রি। আমাদের সময় থাকলে অবশ্যই আমাদের পড়ে দেখা উচিত যে ওখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল। আমাদের জিমেইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা আমাদের নিজের ছবি এখানে অ্যাটাচ করে দিতে পারি। এবার আমরা সরাসরি চলে যাব বাম পাশের দিকে নিচে সিকিউরিটি 3 নম্বর পয়েন্টে যে সিকিউরিটি অপশন আছে, এখানে সিকিউরিটিতে ঢোকার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। এখানে যে গেলে আমরা দেখব সাইনিং ইনটু গুগল। এখানে একটি অপশন আছে ইউজ ইউর ফোন টু সাইন ইন, অর্থাৎ আমরা আমাদের ফোনটিকে সাইন ইন করার জন্য একটা সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই সেটি অ্যান্ড্রয়েড ফোন হতে হবে। সো যদি আমাদের কারো অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যেটি হবে যে আমরা যখন গুগলে প্রবেশ করতে যাব তখন স্বয়ংক্রিয়ভাবে আমার ফোনে একটি নোটিফিকেশন আসবে, সেখানে একসেপ্ট এবং একসেপ্ট না করার জন্য একটি অপশন থাকবে। আমরা যদি একসেপ্ট করি তাহলে আমাদের পিসি বা ল্যাপটপে জিমেইলটি ওপেন হবে। তো যাদের আমাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের জন্য টু স্টেপ ভেরিফিকেশন ইজ মোর সেফার। ওকে, আমরা এটাকে অন করব। এরপরে যে অপশনটি আসবে সেখানে আমরা দেবো গেট স্টার্টেড। টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আমরা অন করে রাখি সেক্ষেত্রে আমাদের জিমেইলটি কিন্তু লস হয়ে যাওয়ার বা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। ওকে, এক্ষেত্রে অবশ্যই আরেকবার পাসওয়ার্ডটি চাবে, যে পাসওয়ার্ডটি আমরা জিমেইলটি ওপেন করার সময় ব্যবহার করেছিলাম। এরপরে নেক্সটে ক্লিক করব অথবা ইন্টার বাটনে ক্লিক করব। ইয়েস, এখানে একটি টেক্সট মেসেজ আসবে, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, অর্থাৎ কোডগুলো আমি কিভাবে পেতে চাই। এক্ষেত্রে যে সমস্যাটি সাধারণত হয়ে থাকে যে আমরা যে ধরনের অপারেটর ইউজ করে থাকি, যেমন গ্রামীণ ফোন, রবি অথবা আদার্স অন্য যে অপারেটরগুলো আছে, সব অপারেটরের ক্ষেত্রে কিন্তু টেক্সট মেসেজের আকারে কোডটা আসা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে জিবি যারা ইউজ করি তাদের ক্ষেত্রে টেক্সট মেসেজ আসতে কিন্তু একেবারেই সময় নেয় না, খুব কুইক চলে আসে, রেসপন্স করে। অনেক সময় আমরা এখানে যেটি আমি ইউজ করেছি টেলিটক, এর ক্ষেত্রে টেক্সট মেসেজটা আসতে কিন্তু অনেক লম্বা সময় নেয়। সো সেক্ষেত্রে আমরা বলবো যাদের জন্য টেক্সট মেসেজে প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই ফোন কলে করে নিতে পারি, অথবা টেক্সট মেসেজও আমরা ইউজ করতে পারি। তো আমি এক্ষেত্রে ফোন কল ব্যবহার করছি। আপনারা অবশ্যই টেক্সট মেসেজ করবেন, সেটি অনেক সহজ। এখন একটি ফোন আসার কথা যেখানে আমাকে একটি কোড বলা হবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশনে বলেছে গুগল উইল কল ইউ অ্যাট দ্য নাম্বার টু গিভ ইউ এ ভেরিফিকেশন কোড। যদি এখনো পেয়ে না থাকি আমরা আরেকবার রিসেন্টে ক্লিক করব, যেহেতু এখনো আমরা কিন্তু ফোন কলটি পাইনি গুগল থেকে। ফোন কল, নেক্সট। ওকে, তারা বলতেছে যে তারা এই ফোনটিকে এখন ইউজ করতে পারছে না এট দ্য মোমেন্টে, অন্য কোনো নাম্বার ইউজ করার জন্য। আমরা যদি টেক্সট মেসেজে দেই, সরি উই ক্যান নট ফুলফিল দিস রিকোয়েস্ট অ্যাট দিস টাইম, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার অর ইউজ এ ডিফারেন্ট ফোন নাম্বার। অর্থাৎ এই ফোনের ক্ষেত্রে কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশনটি তারা কন্টিনিউ করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আপাতত টু স্টেপ ভেরিফিকেশনটি বন্ধ রাখবো যদি এরকম হয়ে থাকে কারোর ক্ষেত্রে। আর যদি কারোর ক্ষেত্রে না হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই টেক্সট মেসেজ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব এবং যে ভেরিফিকেশন কোডটি আসবে সেই ভেরিফিকেশন কোডটি আমরা ইনসার্ট করব। ওকে, সো আমরা যদি অন্য একটি ভেরিফিকেশন নাম্বারের জন্য ইউজ করি, দেখি সেক্ষেত্রে কি।
ইয়েস, আমি কিন্তু একটি জিপি নাম্বার ইউজ করেছি, এখানে কিন্তু ভেরিফিকেশন করতে চলে এসেছে। ওকে, যে কথাটি বলছিলাম যে অপারেটরের উপরে বেজ করে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেটি হলো এই ধরনের প্রবলেম। ওকে, আমি নেক্সট করে দিলাম। মজার বিষয় হলো যে যে ফোনটি দিয়ে আমরা এই টুইস্ট ভেরিফিকেশন করলাম, আমাদের কাছে কিন্তু অবশ্যই এই ফোনটি থাকতে হবে যদি আমরা নতুন কোনো ফোন বা ল্যাপটপ অথবা পিসি থেকে যদি আমরা জিমেইলটি কন্টিনিউ করতে চাই। আচ্ছা, যদি আমরা ফোন নম্বরটি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের অপশন আছে, আমরা অবশ্যই প্রয়োজন মতো সেটাকে চেঞ্জ করে নেব। এখন নাও এটা কিন্তু আমাকে শো করছে যে ভেরিফাইড। ওকে, দ্যাটস ইট। যদি আমরা কেউ টুইস্টের ভেরিফিকেশন করতে না চাই, তো আমরা কিন্তু না করেও আমরা আমাদের জিমেইলটি ব্যবহার করতে পারি। ওকে, এই ছিল আচ্ছা, আমরা আরেকটু দেখে আসি তাহলে জিমেইলটির আমাদের লাস্ট চেহারাটা কেমন হলো। ইয়েস, আমরা এখানে গুগল অ্যাপসে ক্লিক করে আমরা জিমেইল, আমরা যখন আমাদের মেইলে প্রবেশ করব, এখানে কিন্তু অলরেডি আমরা যে কাজগুলো করেছি তার কিন্তু ইনফরমেশন চলে আসছে। টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন, মুস্তাহিদা ফিনিশড সেটিং আপ ইউর নিউ গুগল। দ্যাটস অল ফর টুডে। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুততার সাথে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যুক্ত হয়ে যান নতুন নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।